একটি যুদ্ধ শুরু হওয়ার ৩ সেকেন্ড আগে একের পর এক ফাইটার জেট আকাশে উঠছে। হঠাৎ বিকট শব্দে আকাশ পেটে নামে একটি মিসাইল। যখন প্রশ্ন আসে কে ঠেকাবে এ আক্রমণ, তখনই মাটিতে বসে থাকা দুটি দৈত্য জেগে ওঠে। একটি রাশিয়ার S-400, অন্যটি আমেরিকার প্যাট্রিয়ট। দুই দেশের এই প্রতিরক্ষা প্রযুক্তি এখন শুধু যুদ্ধক্ষেত্র নয়, বরং বিশ্ব রাজনীতির শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করে। কিন্তু প্রশ্ন একটাই, যদি এরা মুখোমুখি হয়, কে টিকে থাকবে, কে দিবে প্রতিরোধ, আর কে হবে ধ্বংস? ১৯৯০-এর দশকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন রাশিয়া তার ভবিষ্যৎ যুদ্ধ কল্পনা করছিল। তখন তারা ভাবে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের আধুনিক যুদ্ধ বিমানগুলো মোকাবেলার জন্য তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। সেই চিন্তা থেকেই জন্ম নেয় S-400 প্রতিরক্ষা সিস্টেম। এটি এমন এক অস্ত্র যা একসাথে ৩৬টা লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে। এই প্রতিরক্ষা প্রযুক্তির রেঞ্জ প্রায় ৪০০ কিলোমিটার। এমনকি এই প্রতিরক্ষা সিস্টেম স্টিলথ যুদ্ধবিমান, F-35, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল সবকিছু ধ্বংস করতে পারে চোখের পলকে। বিশেষ করে তুরস্ক যখন গ্রিস সীমান্তে S-400 মোতায়েন করে, তখন গ্রিস ভয় পায়, কারণ আকাশে আর গ্রিসের স্বাধীনতা নেই। অন্যদিকে আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম প্রথম আলোচনায় আসে গালফ ওয়ারে। সাদ্দাম হোসেনের স্কাড মিসাইলের বিরুদ্ধে এটি ছিল আমেরিকার মূল অস্ত্র। কিন্তু সময় বদলেছে, প্যাট্রিয়ট প্যাক-3 আপডেট হয়েছে বটে, কিন্তু তার রেঞ্জ মাত্র ৭০ থেকে ১৬০ কিলোমিটার। এর টার্গেটিং ক্যাপাসিটিও S-400 এর তুলনায় অনেক কম, মাত্র ৬ থেকে ৭টি টার্গেট একসাথে ডিটেক্ট করতে পারে। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধেও প্যাট্রিয়ট আকাশ ব্যবস্থা যথেষ্ট সক্ষমতা দেখাতে পারেনি ইরানের মিসাইলগুলোর বিরুদ্ধে। এমনকি অনেক সময় দেখা গেছে ইয়েমেনের হুতিদের সস্তা মিসাইল পর্যন্ত মিস করছে আমেরিকার গর্ব প্যাট্রিয়ট। এখানেই প্রশ্ন উঠেছে, এই সিস্টেম কি কেবল আমেরিকার ব্র্যান্ডিং, নাকি সত্যিই যুদ্ধজয়ী? ভাবেন, ইসরায়েল আক্রমণ চালালো তুরস্কের সীমান্তে, আকাশ ভরে উঠল F-35 যুদ্ধবিমান আর ড্রোনে। তখন তুরস্ক মোতায়েন করলো S-400 সিস্টেম। একইভাবে সৌদি আরবে যদি ইয়েমেনের হুতিরা একই সাথে অনেকগুলো মিসাইল ফায়ার করে, তখন যদি প্যাট্রিয়ট সেই হামলা ঠেকাতে ব্যর্থ হয়, তাহলে সৌদি আরবের নিজের নিরাপত্তাই হুমকির মুখে পড়বে। বাস্তবতা হলো S-400 অনেক বেশি আধুনিক, অনেক বেশি স্ক্যানিং অ্যান্ড কিল ইফিসিয়েন্ট, কিন্তু আমেরিকান প্যাট্রিয়টের ব্যাটলফিল্ড ইতিহাস অনেক বেশি। বিভিন্ন যুদ্ধে প্যাট্রিয়টের শত শত মিসাইল ঠেকানোর অতীত রেকর্ড রয়েছে। যখন একটা দেশ S-400 কিনে, তখন সে শুধু মিসাইল কিনছে না, সে রাশিয়ার উপর কৌশলগত বিশ্বাস রাখছে। তুরস্ক কেন S-400 কিনে ন্যাটো এর মতামত অগ্রাহ্য করলো? কেন ভারত আমেরিকার নিষেধাজ্ঞা মাথায় নিয়েও S-400 আনলো? কারণ এদের কাছে যুদ্ধ মানে শুধু রণক্ষেত্র না, বরং কৌশল, স্বাধীনতা এবং শক্তির ভারসাম্য। প্যাট্রিয়ট বেছে নেওয়া মানে আমেরিকার অনুগত থাকতে হবে। কিন্তু S-400 বেছে নিলে সেই দেশ তার নিজের মতো এটি পরিচালনা করতে পারবে। আসলে এই লড়াইয়ের জয়ের মানে শুধু একটি যুদ্ধ জয় না, বরং কে কাকে কূটনৈতিকভাবে কোণঠাসা করতে পারে তার নামই সত্যিকারের জয়ী। কেউ রাশিয়ার S-400 কিনলেই আমেরিকা সবসময়ই তার নিষেধাজ্ঞা প্রয়োগ করে। এর মানে কি? এর মানে এই দুটি অস্ত্র কেবল ধ্বংস করে না, এরা দেশের ভাগ্যও গড়ে দেয়। এখন প্রশ্ন, এই যুদ্ধ তো রাশিয়া আমেরিকার, আমাদের কেন মাথা ঘামাতে হবে? কারণ বাংলাদেশ এখন একটি ক্রিটিক্যাল অবস্থানে দাঁড়িয়ে আছে। ভারত, চীন, মায়ানমার চারপাশেই আছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের আকাশ এখনো প্রতিরক্ষাহীন নয়, কিন্তু পুরনো প্রযুক্তি নির্ভর। রাশিয়ার S-400 বা চীনের SQ সিরিজ যদি বাংলাদেশে আসে, তাহলে কেবল প্রতিরক্ষা না, বাংলাদেশ হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার আকাশ নিয়ন্ত্রক শক্তি। কিন্তু তার জন্য দরকার তথ্যভিত্তিক সিদ্ধান্ত, প্রযুক্তিগত ট্রান্সপারেন্সি, আর রাজনীতি নয়, বরং সামরিক দূরদর্শিতা। S-400 হোক বা প্যাট্রিয়ট, এক একটি লঞ্চারের পেছনে লুকিয়ে আছে এক একটি আদর্শ, এক একটি পক্ষ, এক একটি শক্তি। এই পৃথিবীতে যুদ্ধ শুধু গোলাগুলি দিয়ে হয় না, যুদ্ধ হয় তথ্য দিয়ে, সিদ্ধান্ত দিয়ে, এবং একটি মাত্র ভুল পুরো জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই প্রশ্ন থেকে যায়, আমরা কার দিকে তাকাবো, আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের আকাশ রক্ষা করবেটা কে?